আমাদের পুরাণ কাহিনীগুলিতে ছড়িয়ে আছে নানান মণিমুক্ত। সেই রকমই একটি আজকে ব্রহ্মপুরাণ থেকে পাওয়া কাহিনী বলবো। তথ্যসূত্র 1424 মাঘ সংখ্যার উদ্বোধন। কোনো এক সময় গৌতমী গঙ্গার দক্ষিণ তটে শুভ্র নামের এক বিখ্যাত পর্বত ছিল। সাকল্য নামে এক পরম নিষ্ঠাবান মুনি সেই শুভ্রগিরিতে তপস্যা করতেন। তিনি এত পবিত্রমনা ছিলেন যে সেই পর্বতের সমস্ত পশু পাখিও তাঁর প্রতি অনুরক্ত ছিল। ঋষি গন্ধর্ব দেবগণ নিত্য এই সৌম্য তপস্বীকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করতেন। কিন্তু আলোর পিছনেই থাকে অন্ধকার। জগতে কেবল নিরবিচ্ছিন্ন ভালো থাকে না, মন্দও থাকে। তো সেই পুণ্য পর্বতের গহন বনে এক যজ্ঞোদ্দেশী ব্রহ্মঘাতী ভয়ঙ্কর রাক্ষস থাকত। তার নাম ছিল পরশু। আবার সে ছিল ইচ্ছারূপধারী। কখনো সে বালক বেশ ধারণ করে, কখনো ব্রাহ্মণ বেশ ধরে, কখনো বা মৃগ বা বাঘের রূপ ধারণ করে নানাভাবে বনের তপস্যানিরত যজ্ঞসেবী মুনি ঋষিদের সে হিংসে সাধন করত। সেই হিংস্র রাক্ষস সাকল্যের আশ্রমেও আসত, কিন্তু তার তপস্যার প্রভাবে অনেক চেষ্টা করেও তার ক্ষতি করতে পারত না। একদিন মধ্যাহ্নে সাকল্যমুনি দেবার্চনা সম্পন্ন করে সবেমাত্র খেতে বসেছেন। এমন সময়ে এক শিথিল পলিত দুর্বল ব্রাহ্মণ বেশে পরশু সেখানে এসে উপস্থিত হলো। সে ছল করে বলল, মুনিবর, আমি তোমার ভোজনকালে অতিথিরূপে এসে পড়েছি। অতএব তুমি নিজেকে ধন্য জ্ঞান করো, কারণ যাদের গৃহ থেকে অতিথি পূর্ণাভিলাষ হয়ে বের হয় তারা ধন্য। যে ব্যক্তি অতিথিকে দান করেন তিনি শশাগড়া বসুন্ধরা দানের সমান ফল পান। সাকল্যমুনি বললেন, আপনি নিশ্চিন্ত হন, অতিথি সৎকার না করে আমি অন্ন গ্রহণ করব না। এই বলে তপনিষ্ঠ মুনি পরশুর স্বরূপ না জেনে সেই দ্বিজরূপী রাক্ষসকে দেবতার মতো পুজো করে খাবার নিবেদন করলেন। দুরাত্মা রাক্ষস তখন হাতে জল নিয়ে বলল, দুরাগত অভ্যাগত শ্রান্ত ব্যক্তিদের দেবতারাও অনুগমন করেন। সেই অতিথি তৃপ্ত হলে তারাও তৃপ্ত হন, আর অতিথি অতৃপ্ত হলে বিপর্যয় ঘটে। নিন্দুকেরা পাপ হরণ করে এবং অতিথি স্বর্গ লাভ করায়। পথশ্রান্ত অতিথিকে যেজন অবজ্ঞা সহকারে দেখে তার যশ ধর্ম শ্রী তৎক্ষণাৎ নষ্ট হয়। আমি শ্রান্ত এবং অভ্যাগত, আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, যদি আমার প্রার্থিত বস্তু দান করো তবেই আমি ভোজন করব, নচেত নয়। সাকল্য বলল, ধরে নিন আপনার প্রার্থনা পূরণ করেছি, নিন এবার নিশ্চিন্তে ভোজন করুন। তখন পরশু বিকট অট্টহাস্য করে বলল, আমি ব্রাহ্মণ নই, বৃদ্ধ বা কৃষও নই, আমি বলবান রাক্ষস পরশু। কত বছর ধরে তোমাকে খাওয়ার বাসনায় গ্রীষ্মের প্রবল তাপে জল শুকিয়ে যাওয়া নালার মতো আমি শুকিয়ে যাচ্ছি। এইবার আমার স্বাদ পূর্ণ হবে। সাকল্যমুনি কৃতঘ্ন ও পাপী পরশুর নিষ্করুণ বাক্যে স্তম্ভিত হলেন। তবুও দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে তিনি বললেন, মহৎ ব্যক্তি সর্বাবস্থায় তাঁর দত্ত প্রতিশ্রুতি পালন করেন। তুমি যা চাও তাই পাবে। তবে হত্যাকারীকেও হিতবাক্য বলা কর্তব্য। তাই জেনে রাখো আমি ব্রাহ্মণ, বজ্রতনু, হরি আমার সর্বত রক্ষক। বিষ্ণু আমার পদোদ্বয়, দেবজনার্দন আমার মস্তক, বরাহ ভগবান আমার বাহুযুগল, কুর্মদেব আমার পৃষ্ঠ রক্ষা করেন, কৃষ্ণ আমার হৃদয়, নৃসিংহ আমার অঙ্গুলি, বাগীশ আমার মুখ রক্ষা করেন, পক্ষীগো আমার নেত্রদয়, চিত্তেশ আমার কর্ণযুগল ও ভব আমার সর্বাঙ্গ রক্ষা করেন। দেব নারায়ণ আমার নানাবিধ আপদের একমাত্র সহায়। এইবার তুমি আমাকে যেখানে ইচ্ছা নিয়ে গিয়ে সুখে ভক্ষণ করো।
পরশু তখন দাঁত নখ বার করে ভয়ানক রাক্ষস রূপ ধারণ করে সাকল্যমুনিকে খাওয়ার জন্য উদ্যত হলো। কিন্তু কাছে এসে ভালো করে মুনিকে লক্ষ্য করে আশ্চর্য হয়ে বলে উঠল, আমি দেখছি তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, কি আশ্চর্য! এখনই আবার দেখছি তুমি সহস্রাক্ষ, সহস্রপাদ, সহস্র শিরা। পরশু মুহুর্মুহু সাকল্যের দেবদেহে নানা দেবতাকে দর্শন করে ভীত হয়ে গদগদ স্বরে বলল, হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি এক আশ্চর্য ক্ষমতার অধিকারী। আমি তোমার শরণাগত। আমার পাপের নিষ্কৃতি কিসে হবে সেই উপায় বলে দাও। মন্দ উদ্দেশ্যে হোক বা প্রমাদবশতই হোক কিংবা দেশভাবে, যেভাবেই হোক, মহাজনের দর্শন কখনোই বিফল হয় না। পরশমণি ছুঁয়ে লোহাও সোনা হয়ে যায়। আমাকে উদ্ধার করো। পরশুর করুণ আরতিতে সাকল্যের করুণা হলো। তিনি বললেন, তুমি নারায়ণকে প্রসন্ন করো, তবেই তোমার মনোরথ সফল হবে। পরশু দুঃখিত চিত্তে বলল, আমি যে মহাপাপী, দেবতার স্তব স্তুতি কিছুই জানি না। সাকল্য বললেন, আমার তপপ্রভাবে দেবী সরস্বতীকে তুমি প্রসন্না করতে পারবে। তাঁর কৃপা হলে নারায়ণের স্তুতির ক্ষমতা তোমার হবে। তখন পরশু পতিত পাবনী গঙ্গায় স্নান করে শুচি হয়ে দেবী সরস্বতীর ধ্যানের চেষ্টা করলে দেবী সরস্বতী আবির্ভূতা হলেন। পরশু বললেন, হে দেবী, মহামুনি সাকল্য আমাকে নারায়ণের স্তব করতে বলেছেন, যাতে আমার সেই শক্তি লাভ হয়। আপনি আমাকে তেমন বরদান করুন। দেবী সরস্বতী তথাস্তু বলে অন্তর্ধান করলেন এবং পরশুও সরস্বতীর কৃপায় মনোহর বাক্যে জনার্দনের স্তব করতে লাগল। কৃপা সিন্ধু হরি পরশুর স্তবে তুষ্ট হয়ে তাকে বর দিলেন, ওরে রাক্ষস, তোর মনোভিলাস পূর্ণ হবে। পাপিষ্ঠ রাক্ষস হওয়া সত্ত্বেও সাকল্যমুনির পুণ্য সংসর্গে পরশু পুণ্যবানদের বাঞ্ছিত স্বর্গলোক প্রাপ্ত হল। এইভাবে মহতের সান্নিধ্যে এসে নীচ ব্যক্তির মনও উন্নত হয় এবং জীবনের দিশা পরিবর্তিত হয়ে যায়। জগজ্জননী শ্রীমা সারদা দেবী বলতেন, এমন যে জল যার স্বভাবই নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে। আমাদের জীবনে সৎসঙ্গ এই কারণেই প্রয়োজন, যাতে আমরা এই জীবনের পাকদণ্ডি পেরিয়ে সেই অমৃতের পথে এগিয়ে যেতে পারি। লেখাটির ঋণ স্বীকার করছি সুমনা সাহা। নিবেদনে রাখি, দক্ষিণেশ্বর থেকে। নমস্কার।